গরিব ঘরের রাজপুত্র ৪০ নম্বর পর্ব। যারা দেখেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪১ নম্বর পর্বে কি হতে চলেছে, কারণ এবার এমন এক বিস্ফোরক ঘটনা ঘটতে যাচ্ছে যা বদলে দিতে পারে মেঘলার জীবন এবং পুরো পরিবারের ভাগ্য। নিজের চোখের সামনে বাবা মাকে অপমানিত হতে দেখে মেঘলা কি আগুনের মতো রূপ নেবে? অপমানকারীদের কি সে সঙ্গে সঙ্গে শাস্তি দেবে? অন্যদিকে বৃষ্টির রহস্যময় প্রশ্নে অনেকের মনে জেগেছে নতুন আশা। তাহলে কি তার হারিয়ে যাওয়া সন্তান সত্যিই বেঁচে আছে? বহু বছর ধরে লুকিয়ে থাকা সত্য কি অবশেষে সবার সামনে আসতে চলেছে, নাকি রাতুল আর নীলার নতুন ষড়যন্ত্র আবারও সবকিছু এলোমেলো করে দেবে? চলুন আর দেরি না করে শুরু করা যাক গরিব ঘরের রাজপুত্র ৪১ নম্বর পর্বের দারুণ রিভিউ। বন্ধুরা, ভাবুন তো, যে বাবা মা একদিন নিজের মেয়েকে নিয়ে গর্ব করে তার বিশাল অফিস দেখতে এসেছিল, তারাই যদি সবার সামনে ভিখারি বলে অপমানিত হয়, তাহলে সেই মুহূর্তটা কতটা কষ্টের হতে পারে। যে বাবা মা নিজেদের সুখ, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা সবকিছু ত্যাগ করে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলেন, একদিন যদি সেই সন্তানের সাফল্যের জায়গায় দাঁড়িয়ে তাদের সম্মান নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেই অপমানের যন্ত্রণা কতটা গভীর হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ঠিক যখন মেঘলার মাকে অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় মেঘলা। নিজের চোখের সামনে নিজের মাকে অপমানিত হতে দেখে মেঘলা এবার কি করবে? যে মানুষগুলো তার বাবা মাকে রাস্তার সাধারণ মানুষ ভেবে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের জন্য এবার কি অপেক্ষা করছে? কিন্তু এই গল্পের রহস্য শুধু এখানেই শেষ নয়, কারণ অন্যদিকে অনেক এখনো জানে না যে সন্তানকে সে মৃত ভেবে বছরের পর বছর কষ্ট পেয়েছে, সেই সন্তান আসলে বেঁচে আছে। হ্যাঁ, ভাগ্যের এক ভয়ঙ্কর খেলায় অনেক নিজের জীবনের সবচেয়ে বড় সত্য থেকে আজও অন্ধকারে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই গোপন সত্য আর কতদিন লুকিয়ে থাকবে? কারণ বৃষ্টি এমন এক প্রশ্ন করে ফেলেছে যা শুনে অনেকের মনে বহু বছরের পুরনো ক্ষত আবারও জেগে উঠেছে। হ্যাঁ, ভাগ্যের এক ভয়ঙ্কর খেলায় অনেক নিজের জীবনের সবচেয়ে বড় সত্য থেকে আজও অন্ধকারে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই গোপন সত্য আর কতদিন লুকিয়ে থাকবে? কারণ বৃষ্টি এমন এক প্রশ্ন করে ফেলেছে যা শুনে অনেকের মনে বহু বছরের পুরনো ক্ষত আবারও জেগে উঠেছে। একটি মাত্র প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, অনেক মানুষের জীবন একসঙ্গে বদলে যেতে পারে। কেউ হারাবে নিজের তৈরি করা সম্পর্ক, কেউ হারাবে নিজের বিশ্বাস, আবার কেউ হয়তো প্রথমবারের মতো ফিরে পাবে তার হারিয়ে যাওয়া ভালোবাসা। কারণ কিছু সত্য যদি দেরিতে প্রকাশ পায়, তখন তার বিস্ফোরণ ততটাই ভয়ঙ্কর হয়। আজকের গল্পে আমরা দেখতে চলেছি এমন এক সময়ের কথা যখন অতীতের ভুল, বর্তমানের অহংকার আর ভবিষ্যতের অজানা সত্য সবকিছু এক জায়গায় এসে মিলিত হতে শুরু করেছে। গল্পের শুরুতে দেখা যায় মেঘলার জীবন এখন সম্পূর্ণ বদলে গেছে। একসময় যে সমাজ মেয়েটির অবস্থান নিয়ে বিচার করত, যে মানুষগুলো তার স্বপ্নকে অসম্ভব বলে উপহাস করেছিল, আজ সেই মেঘলা দাঁড়িয়ে আছে নিজের তৈরি বিশাল এক প্রতিষ্ঠানের সামনে। তার চারপাশে এখন সম্মান, ক্ষমতা এবং সফলতার আলো। কিন্তু জীবনের এক অদ্ভুত নিয়ম আছে, মানুষ যতই ওপরে উঠুক না কেন, কিছু পুরনো স্মৃতি তাকে বারবার অতীতের কাছে ফিরিয়ে নিয়ে যায়। মেঘলার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বাইরে থেকে তাকে একজন সফল নারী মনে হলেও তার ভেতরে জমে আছে বহু বছরের কষ্ট, অপমান আর হারানোর গল্প। এই বিশাল অফিসের প্রতিটি দেওয়ান যেন জানে এই জায়গায় পৌঁছানোর জন্য মেঘলাকে কতটা সংগ্রাম করতে হয়েছে। একসময় যাদের সামনে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হতো, আজ তারাই তার সাফল্যের গল্প দেখে অবাক হয়। কিন্তু মেঘলা জানে, শুধু সফল হওয়াই জীবনে সবকিছু নয়, কারণ কিছু সম্পর্ক, কিছু মানুষ আর কিছু অপূর্ণতা এখনও তার জীবনের সবচেয়ে বড় অংশ হয়ে আছে। ঠিক এমন সময়ে মেঘলার জীবনে আসে নীলা। হাতে একটি বিয়ের কার্ড নিয়ে নীলা যখন মেঘলার সামনে দাঁড়ায়, তখন তার মুখে হাসি থাকলেও সেই হাসির আড়ালে লুকিয়েছিল পুরনো হিসাবের ছায়া। নীলা জানায় আগামী শুক্রবার তার বিয়ে এবং পাত্র হল রাতুল। এই নামটি শুনেই অতীতের কিছু স্মৃতি যেন মুহূর্তের মধ্যে মেঘলার সামনে ফিরে আসে। রাতুলের সঙ্গে জড়িত থাকা কিছু ঘটনা, কিছু ভুল বোঝাবুঝি আর কিছু না বলা কষ্ট সবকিছুই যেন আবার মনে পড়ে যায়। কিন্তু মেঘলা আগের মতো আর দুর্বল নেই। সে আর সেই মেয়ে নয় যে অপমানের পর চুপ করে চোখের জল ফেলবে। আজ সে জানে নিজের সম্মান কিভাবে ধরে রাখতে হয়। নীলা হয়তো আশা করেছিল রাতুলের বিয়ের খবর শুনে মেঘলার মুখে কষ্টের ছাপ দেখা যাবে, কিন্তু মেঘলা অত্যন্ত শান্তভাবে তাকে অভিনন্দন জানায়। তার এই শান্ত আচরণ নীলাকে আরও অস্বস্তিতে ফেলে দেয়, কারণ কখনো কখনো মানুষের সবচেয়ে শক্তিশালী জবাব হলো তার নীরব আত্মবিশ্বাস।
মেঘলা বুঝিয়ে দেয় সে অতীত ভুলে যায়নি, কিন্তু অতীতকে নিজের বর্তমান নিয়ন্ত্রণ করতে দেবে না। নীলা যখন বিয়ের কার্ড দিয়ে চলে যেতে প্রস্তুত হয়, তখন মেঘলা এমন একটি সিদ্ধান্ত নেয় যা নীলাকে ভেতর থেকে আঘাত করে। সে নিজের নিরাপত্তা কর্মীকে ডেকে কার্ডটি দেয় এবং জানায় তার পরিবর্তে সিকিউরিটি গার্ড ওই অনুষ্ঠানে যাবে। এ কথার মধ্যে ছিল না কোনো রাগের প্রকাশ, না ছিল কোনো চিৎকার, ছিল শুধু একটি স্পষ্ট বার্তা যে মানুষ একসময় তার মূল্য বুঝতে পারেনি, আজ তার সামনে নিজের মূল্য প্রমাণ করার কোনো প্রয়োজন মেঘলার নেই। নীলার মুখে তখন আর আগে সেই আত্মবিশ্বাস দেখা যায় না। সে বুঝতে পারে সময় সত্যিই বদলে গেছে, কিন্তু মেঘলার জীবনের এই পরিবর্তনের পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে তা কেউ জানে না। কারণ সফলতার পেছনে অনেক সময় এমন কিছু গল্প তো থাকে যেগুলো পৃথিবীর সামনে কখনো আসে না। সে বুঝতে পারে সময় সত্যিই বদলে গেছে, কিন্তু মেঘলার জীবনের এই পরিবর্তনের পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে তা কেউ জানে না। কারণ সফলতার পেছনে অনেক সময় এমন কিছু গল্প থাকে যেগুলো পৃথিবীর সামনে কখনো আসে না। আর ঠিক এই সময়ে শহরের অন্য কোনো প্রান্তে নিজের অতীতের সঙ্গে লড়াই করছে অনেক। একসময় অনেকের ছিল বিশাল ব্যবসা, টাকা, পরিচয়, ক্ষমতা, কোনো কিছুর অভাব ছিল না তার জীবনে। কিন্তু আজ সেই মানুষটি সবকিছু থেকে দূরে সরে গেছে, কারণ জীবনের কিছু হারানোর মুহূর্ত মানুষকে ভেতর থেকে বদলে দেয়। অনেকের জীবনেও তেমনি একটি হারানোর গল্প রয়েছে, একটি সন্তানকে হারানোর যন্ত্রণা, মেঘলার সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক আর নিজের অপরাধবোধ। সবকিছু মিলিয়ে অনেক নিজের জীবনকে এক ধরনের শাস্তি হিসেবে বেছে নিয়েছে। সে জানে না ভাগ্য এখনও তার জন্য সবচেয়ে বড় চমকটি লুকিয়ে রেখেছে। কারণ যে গল্পকে সে শেষ ভেবে নিয়েছে সেই গল্পের আসল অধ্যায় তো এখনো শুরুই হয়নি। অনেকের জীবন এখন যেন এক অদ্ভুত নামহীন অধ্যায়। বাইরে থেকে দেখলে মনে হয় সে সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে সে প্রতিদিন নিজের অতীতের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। কিছু মানুষ সময়ের সঙ্গে এগিয়ে যেতে পারে, কিন্তু কিছু মানুষ অতীতের একটি মুহূর্তে আটকে যায়। অনেকও ঠিক তেমনি একজন মানুষ। একসময় তার চারপাশে ছিল অসংখ্য মানুষ, ব্যবসায়ী মিটিং, বড় বড় প্রজেক্ট, অর্থ আর পরিচিতি, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আজ সেই অনেক বড্ড একা, কারণ সে বুঝে গেছে জীবনের সবচেয়ে বড় ক্ষতি সবসময় টাকা পয়সার ক্ষতি নয়। কখনো কখনো মানুষ এমন কিছু হারায় যার মূল্য পৃথিবীর অন্য কোনো সম্পদ দিয়েও পূরণ করা যায় না। অনেক হারিয়েছে তার পরিবারকে, হারিয়েছে সেই মানুষটিকে যার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ কল্পনা করেছিল, হারিয়েছে সেই সন্তানকে যার মুখ দেখার স্বপ্ন ছিল তার সবচেয়ে বড় আনন্দ। যদিও পৃথিবীর সবাই তাকে বলেছিল তার সন্তান আর নেই, তবু একজন বাবার মন কখনো কখনো যুক্তির কথা শুনতে চায় না। কোনো এক অজানা জায়গায় তার মনে এখনও একটা প্রশ্ন থেকে যায়, সত্যিই কি তার সন্তান চলে গেছে, নাকি কোনো ভয়ঙ্কর ভুলের কারণে সে তার কাছ থেকে দূরে সরে গেছে? এই প্রশ্নের উত্তর অনেক জানে না, আর এই না জানার কষ্ট তাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙে দিচ্ছে। এদিকে বৃষ্টি নিয়মিত অনেকের খোঁজ নিতে আসে। সে জানে অনেকের কষ্ট শুধু বাইরে নয়, ভেতরেও। তাই সে বারবার চেষ্টা করে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। একদিন বৃষ্টি রাতে নিজের হাতে রান্না করা খাবার নিয়ে অনেকের কাছে আসে। অনেক অবাক হয়ে তাকায়, কারণ এই ছোট ছোট যত্ন তাকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে। বৃষ্টি চায় অনেক আবার মানুষের মতো বাঁচুক, সে চায় অনেক নিজের অপরাধবোধ থেকে বেরিয়ে আসুক। কিন্তু অনেকের বিশ্বাস যতদিন সে নিজের ভুলের শাস্তি অনুভব করবে না, ততদিন তার জীবনে শান্তি আসবে না। বৃষ্টি তাকে বোঝানোর চেষ্টা করে জীবন থেমে থাকে না, অতীতের ভুলের জন্য নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। কিন্তু অনেকের হৃদয়ে জমে থাকা কষ্ট এত সহজে দূর হওয়ার নয়। তার মনে হয় সে যদি সেদিন কিছু সিদ্ধান্ত অন্যভাবে নিত, যদি কিছু কথা সময় মতো বুঝতে পারত, তাহলে হয়তো আজ তার জীবন এমন হতো না। অনেকের সবচেয়ে বড় আফসোস হলো যখন মেঘলার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সে তাকে বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি একজন মানুষের নীরবতার পেছনে কতটা কষ্ট লুকিয়ে থাকতে পারে। সে বুঝতে পারেনি কিছু সম্পর্ক ভাঙার আগে মানুষ বারবার সাহায্যের সংকেত দেয়। কিন্তু অনেক সময় মানুষ সত্যটা বুঝতে পারে তখন, যখন আর কিছু করার থাকে না। অনেকও সেই দেরিতে বোঝা মানুষদের একজন। ঠিক তখনই বৃষ্টি এমন এক প্রশ্ন করে বসে যা অনেকের পুরো চিন্তার জগৎ বদলে দেয়। বৃষ্টি ধীরে ধীরে জানতে চায়, যদি কোনোদিন জানা যায় যে সত্যটাকে একদিন আমরা শেষ ভেবেছি সেটাই আসলে শেষ নয়। অনেক প্রথমে বুঝতে পারে না বৃষ্টি কি বলতে চাইছে। সে অবাক হয়ে তাকায়। বৃষ্টি সরাসরি কিছু না বলে আবারও একটি প্রশ্ন করে, যদি কোনো কারণে কোনো শিশুকে ভুল মানুষের কাছে দিয়ে দেওয়া হয়, যদি কোনো বাবা মা নিজে না জেনে নিজের সন্তানকে
সন্তানকে হারিয়ে ফেলে? এই প্রশ্ন শুনে অনেকের মুখের অভিব্যক্তি বদলে যায়, কারণ কিছু প্রশ্ন শুধু প্রশ্ন নয়, কিছু প্রশ্ন মানুষের পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তোলে। অনেকের চোখে তখন একসঙ্গে ভয়, কষ্ট আর আশার ছায়া দেখা যায়, যদিও সে বিষয়টি অসম্ভব বলে উড়িয়ে দিতে চায়। কিন্তু একজন বাবা হিসেবে তার মন সেই সম্ভাবনাকে পুরোপুরিভাবে অস্বীকার করতে পারে না। সে বলে, যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, যদি কেউ তার সন্তানকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে থাকে, তাহলে সেই অন্যায়ের বিচার সে অবশ্যই চাইবে। তার কণ্ঠে তখন এমন এক দৃঢ়তা ছিল যা বৃষ্টিকে ভয় পাইয়ে দেয়, কারণ বৃষ্টি জানে সে যে সত্যের ইঙ্গিত দিয়েছে সেটি যদি অনেক জানতে পারে, তাহলে অনেক মানুষের জীবন বদলে যাবে। কারণ এই গল্পে শুধু একটি শিশুর পরিচয় জড়িত নয়, জড়িত আছে বহু মানুষের আবেগ, সম্পর্ক এবং ভবিষ্যৎ। অন্যদিকে একটি ছোট্ট শিশু এখনো নিজের আসল পরিচয় জানে না, না জেনেই সে বড় হচ্ছে। সে জানে না তার জন্য কেউ একজন বছরের পর বছর অপেক্ষা করছে। সে জানে না তার জন্য কেউ প্রতিদিন নিঃশব্দে নিজের স্বপ্ন ত্যাগ করে তাকে বড় করছে। তাদের চোখে যদি এক ফোঁটা জলও আসে, তাহলে সেই কষ্ট মেঘলার হৃদয়ে সরাসরি আঘাত করে। কিন্তু তখন মেঘলা জানে না তার অনুপস্থিতিতে অফিসের ভেতরে কি ঘটেছে। সে নিজের কাজে ব্যস্ত ছিল। সে ধারণাও করতে পারেনি যে আর কয়েক মুহূর্তের পর তার সামনে এমন একটি দৃশ্য আসবে যা তার বহু বছরের জমে থাকা অনুভূতি একসঙ্গে জাগিয়ে তুলবে। এদিকে অফিসের ভেতরের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। মেঘলার বাবা মা তখনও শান্ত থাকার চেষ্টা করছিলেন। তারা তর্ক করতে চান না, কারণ তারা জানেন রাগ দেখিয়ে কোনো সম্মান ফিরে পাওয়া যায় না। কিন্তু একজন মানুষের আত্মসম্মানে যখন বারবার আঘাত করা হয়, তখন নীরব থাকাও কঠিন হয়ে পড়ে। মেঘলার মা চোখের পানি লুকানোর চেষ্টা করেন। তিনি ভাবেন হয়তো তারা ভুল জায়গায় চলে এসেছেন, হয়তো মানুষ তাদের চিনতে পারেনি। কিন্তু একজন মায়ের কষ্ট অন্য জায়গায়। তার মনে বারবার একটি কথাই ঘুরতে থাকে, আমার মেয়ের এত বড় অফিস, এত সম্মান, অথচ আজ এখানে এসে আমাকে এমন কথা শুনতে হলো। তিনি জানতেন না সমস্যাটা তার মেয়ের সাফল্যের নয়, সমস্যাটা ছিল কিছু মানুষের মানসিকতায়, যারা মানুষকে তার পোশাক, অবস্থান আর বাহ্যিক চেহারা দিয়ে বিচার করে। এই সময় অফিসের আরেকজন কর্মচারী পুরো বিষয়টি লক্ষ্য করে। সে বুঝতে পারে পরিস্থিতির মতো কোনো ভুল হচ্ছে, কারণ সে জানত মেঘলার বাবা মা সাধারণ মানুষ হলেও তাদের পরিচয় কতটা বড়। সে দ্রুত এগিয়ে আসে, ভদ্রভাবে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারে। আর তখনই সে বুঝতে পারে কত বড় ভুল হয়ে গেছে। যে মানুষ দুজনকে এতক্ষণ অপমান করা হচ্ছিল, তারা আসলে এই প্রতিষ্ঠানের মালিক মেঘলারই বাবা মা। এই সত্য জানার পর তার মুখের ভাব বদলে যায়। সে সঙ্গে সঙ্গে তাদের কাছে ক্ষমা চায় এবং তাদের সম্মানের সঙ্গে বসতে দেয়। পানি, চা এবং খাবারের ব্যবস্থা করে। কিন্তু মেঘলার বাবা মায়ের মন থেকে অপমানের কষ্ট তখনও মুছে যায়নি, কারণ ক্ষমা চাওয়া সহজ, কিন্তু আঘাতের অনুভূতি মুছে ফেলা কঠিন। তারা শুধু অপেক্ষা করতে থাকেন মেঘলার জন্য। তারা চান না মেঘলা এসে রাগ করুক। তারা চান না তাদের কারণে অফিসে কোনো সমস্যা তৈরি হোক, কারণ বাবা মায়েরা এমনই হন, নিজেরা কষ্ট পেলেও সন্তানের ক্ষতি চান না। কিন্তু তারা জানেন না মেঘলা যখন সত্যিটা জানবে, তখন সে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। ঠিক তখনই অফিসের দরজা দিয়ে প্রবেশ করে মেঘলা। তার মুখে ছিল স্বাভাবিক আত্মবিশ্বাস, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তার চোখ পড়ে যায় এক পরিচিত দৃশ্যের দিকে। সে দেখতে পায় তার মা চুপচাপ বসে আছেন, চোখে কষ্টের ছাপ। বাবা অস্বাভাবিক নীরব। তাদের চারপাশের পরিবেশ যেন একটা ভারী ও গম্ভীর চাপে থমকে আছে। মেঘলার মন সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সে দ্রুত এগিয়ে যায় মায়ের কাছে এবং জানতে চায় কি হয়েছে। প্রথমে তার বাবা মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন, কারণ তারা জানেন মেঘলা খুব আবেগপ্রবণ। সে নিজের অপমানের চেয়ে বাবা মায়ের অপমান বেশি অনুভব করে। কিন্তু সত্য বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। ধীরে ধীরে পুরো ঘটনাটি মেঘলার সামনে আসে। কিভাবে তাদের ভিখারি মনে করা হয়েছিল, কিভাবে তাদের কথা বিশ্বাস করা হয়নি এবং কিভাবে তাদের অপমান করে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিটি কথা শুনে মেঘলার চোখের অভিব্যক্তি বদলে যেতে থাকে। কিছুক্ষণ আগেও যে চোখে ছিল পরম শান্তি, সেখানে এখন জমে উঠেছে তীব্র কষ্ট আর রাগ। কিন্তু এই রাগ শুধু প্রতিশোধের নয়, এই রাগ একজন সন্তানের বুক ফাটা কষ্ট। কারণ মেঘলা জানে তার বাবা মা কখনো কারো কাছে হাত পাতেননি। তারা নিজেরা কষ্ট করেছেন, কিন্তু তাকে কখনো কষ্টের আঁচ লাগতে দেননি। আজ সেই মানুষগুলোকে তার নিজের অফিসেই অপমান করা হয়েছে। এই ঘটনা মেঘলার কাছে শুধু একটি ভুল নয়, এটি তার পরিবারের সম্মানের ওপর এক বিরাট আঘাত। এদিকে যে নারী এই অপমান করেছিল, সে এখনও বুঝতে পারেনি সে কি মারাত্মক ভুল করেছে। সে ভাবছে বিষয়টি হয়তো ছোট একটি সাধারণ ঘটনা, কিন্তু সে জানে না যে বাবা
বাবা মাকে সে অপমান করেছে, তারা মেঘলার এই প্রতিষ্ঠানে শুধু একজন সাধারণ অতিথি নন, তারা এই পুরো প্রতিষ্ঠানের স্তম্ভ। মেঘলা ধীরে ধীরে সেই নারীর দিকে তাকায়। তার কণ্ঠে কোনো চিৎকার ছিল না, কিন্তু সেই নীরব ও তীক্ষ্ণ দৃষ্টি যেন অনেক কিছু বদলে দিচ্ছিল। কারণ যারা মেঘলাকে চেনে তারা জানে সে অকারণে কাউকে আঘাত করে না, কিন্তু অন্যায়ের সামনে সে কখনোই মাথা নত করে না। দর্শক বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের এই আকর্ষণীয় ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই দারুণ গল্পের প্রতিটি আপডেট জানতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।